দাদি আছে, সব বুঝিয়ে দিবে। দাদির তো বয়স হয়েছে, সে কেমন করে পারবে? তুমি এক কাজ করো না, তুমি আমারে সব কিছু চিনে বুঝাই দিয়ে বিকেলবেলা না হয়েছে আমি নিজে গিয়ে তোমার ঘাট পর্যন্ত আগে দিয়ে আসবো। তা না হলে যে আমি বড় আতান্তরে পড়ে যাব আমু। আচ্ছা, সৎ মায়েরা কি তার আগের ছেলে মেয়েদের খুব মারে? আমি কেমন করে জানবো? আমার তো সৎমা কোনোদিন ছিলই না। সৎ মায়েরা খুব রাগী হয়, তাই না? আচ্ছা আমু, আমারে দেখে কি, দেখো আমার দিকে, আমারে দেখে কি অনেক রাগী মনে হয়? এটা আব্বার ঘর, মানে এখন থেকে এটা তোমার ঘর। কি সুন্দর! পছন্দ হয়েছে? এটা তুমি পড়লে তোমারই অনেক সুন্দর লাগবে, দেখি। বাহ, কি সুন্দর! এখন থেকে এটা তোমার শাড়ি, আমার শাড়ি লয়। খুব সুন্দর লাগবে দেখতে। নাও, রেখে দাও। আল্লাহ, কি হলো? ইবা ব্যাধি বাঁধালেন কেমন করে? ও কিছু না রে বাপ, এইটুখানি ধারাল লেগেছে, ও ঠিক হয়ে যাবে না। তুই কাজে যা বাপ। না না না, আপনি এখন বিশ্রাম করেন, সংসারের সব কাজে আপনাকে হাত লাগাইতে হবে না। এই একটু আধটু না করলে কি চলে রে বাপ? সংসারে নতুন দিদি এসে তাকে একটু শিখায় পড়ায় লইলে সেই সব কিছু করতে পারবে। সে হবে ক্ষণ, কিন্তু আমার খুব চিন্তা হচ্ছে তোর বাচ্চা দুটো নিয়ে। ওদেরকে কি ও কাছে দেখে নেবে নে? আমি এদের বাপ, আমারও চিন্তা আছে, আপনার এ নিয়ে চিন্তা না করলেও হবে। তারপরেও চিন্তা তো মাথা থেকে যায় না রে। আমার মাথায় তো সারাক্ষণ চিন্তাই যায়। এইসব বাজে চিন্তা বাদ দিয়ে বিশ্রাম করেন। হ্যাঁ, করবানি। হ্যাঁ, শাড়ি পছন্দ হয়েছে? তুমি কি করে জানলে এটা আমার পছন্দের রং? আমি জানবো না তো জানবে কি? যখন থেকে এই বাড়িতে এসেছি তখন থেকে খেয়াল করেছি মেয়েটা আমার মুখ কালা করে ঘুরে বেড়াচ্ছে। এমন সুন্দর মেয়ে আলো থালো করে ঘুরে বেড়ালে কোনো মায়ের মন ভালো লাগে? আইজ আমার মেয়েটারে
এমন সুন্দর করে সাজাবো যাতে কেউ চোখ ফিরাতে না পারে। কি? এমন তেজিমের চোখে জল কেনে? তোমার গায়ে মার গন্ধ পাচ্ছি। আমি তো তোমার মাই। আচ্ছা এখন বলো তো, তোমার কি খেতে ইচ্ছে করছে? তোমারে আজকে আমি নিজে হাতে রেঁধে তারপরে আমার সামনে বসায় পেট ভরে খাওয়াবো। সত্যি তুমি আমার জন্য রাঁধবে? সত্যি করছি তো, বিশ্বাস হচ্ছে না? সত্যি সত্যি সত্যি। তাইলে আমার জন্য ঝালঝাল করে চচ্চড়ি বানাই দাও। কতদিন খাই নাই, সেই মার হাতে খেয়েছিলাম, বড় খাওয়ার স্বাদ হচ্ছে। বেশ, তাই হবে খন।